আজকে একটা বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। তো এই দুই নাটকের লগে যে কত দিন পরে দেখা হয়েছে গো বন্ধুরা, কিতা কইতাম, যেমন মনের মানুষ পাইছি এমন মনে হইতেছে কিতা কইতাম, মানে তার সাথে আগে যখন আসিলাম তো মজা করতাম, ওই অক্ষণ পাইয়া যাব মনে হইতেছে জেনে পাইয়া লাইছি রাশাদ বইয়া কত আসি খয়ারপুর মন্দিরের সামনে 14 ভূতা মন্দির, আবার সৎসঙ্গ আশ্রম, এই জায়গাটাতে আছি আমরা যেমন বান্ধবীর বাড়িতে। তো মেয়ের অন্নপ্রাশন খুব এক্সাইটেড, গোলুমুলু আদর করানোর লেগা। আর দেহ একটা বস্তা লইছি আমরা, কতটি গিফট কিনছি তার মায়ের লেগা, অনেকটি গিফট কিনছি। ওই দেখো কত বড় বস্তা লইছি আমরা তিনজনের গিফট। বন্যা কিনছে পুতুল, আমি কিনছি পুতুল, তাই কিনছে একটা হ্যাঙ্গার, অনেক রকমের আমরা খেলা টেলা কিনছি। আমরা বাড়িতে যাই, তারা বাড়িতে যাই, আর একজন আয় বসছে যাইতেছি আমরা হলুদ পরি, সাদা পরি, লাল পরি, নীল পরি, সব পরি কালারিং ম্যাচ টেচ করে আইছে আর কি। তো এই মনের মানুষটির সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, তো যাই তারা বাড়িতে যাই, আবার দেখা হইতেছে। গুটি গুটি পায়ে হাঁটতেছি এত বড় আর এই রাস্তাটা যাইতেছি। এই গাছটি দেখে আসে আমার নাইকল কুঞ্জের কথা মনে পড়তেছে। আমি তারা কইতাছি এই গাছটির সামনে ফটো তুলে দিত, কি তখন ভীষণ ক্ষুধা হয়েছে, এটা না খাইলে না হইব, মানে খাওয়ান লাগবো না হেরা বেঁচে সেটা, মানে আবুরে আদর করে আগে তাড়াতাড়ি খামো, প্রচণ্ড ক্ষুধা লাগে, সারাদিন খাইছি না আজকে আছে না, সকালে ঘুম থেকে উঠতে মানে ভাবছি খামো, খাইতে ভুলে গেছি মোবাইল লুয়ে বলি আমার খাওয়ান ভুলে যায় আগে আগে মন্দিরে গেলে ঠাকুরের পরে দক্ষিণা দিব, আগে পয়সা দিব। আল্লাহ সব উল্টা। আমি একটা আইছি গ্রাম পরিবেশে, দেখাই তোমরা একটা রাস্তা দেখছো, ক্ষেতের মতন একটা জায়গা। আমরা এদিকে এই জায়গা ভামো দেখতাম, এদিকে এলে দেখা যাবো খয়েরপুরের জায়গার মধ্যে গরু আছে, মাঠ আছে, ক্ষেত আছে, কত কিছু আছে এদিকে। যাইতাছি হাঁটতে হাঁটতে, কোন দিকে বাড়ি এটাও জানি না, দেখি যেতে পারিনি, চিনি না আমি চিনি না। যাই তাদের বাড়িতে, খুব সুন্দর লাগতেছে পরিবেশটা আমার কাছে, শাপলা গাছ কালো হয়ে দিছে একদম, দেখা যাচ্ছে নি, দেখা বুঝি না। আবুর মা আইতেছে, আবুর মা ভালো নেই, তোর মধ্যে লাগতেছে কিছুটা। আমরা এই পুষি খাওয়া দাওয়া করতে প্যান্ডেলে আসি, এদিকে আছে আমার কাছে মোটু, বাড়ির থাইকে থেকে খাইতে খাইতে এমন বটকা হইছে মানে কি তা কইতা, আমি এক বটকা, তা এক 2 নাম্বার বটকা, আর 1 নাম্বার টপ লেভেলের বটকা আছে বটকি অনামিকা, যদি ব্লগটা দেখে থাকো তো আরে কইছি আমি। আর এই লোটটা ছুটকি না খাইতে খাইতে পুরা শরীরটা শুকায়, মানে প্রো ম্যাক্স মানে কি তা কইতে পেট পুরো ভিতর দিয়ে গেছে এমন ভাবে না খাইতে খাইতে। আর এটা একটা দুনুডা মানে কি তা কইতাম, না খাইতে খাইতে কি অবস্থা, আমরা তো কিছু নিত্য হেরা নেগে কিছু, আমি 16 কেজি দিব ধরে, তারা 16 কেজি দিব, আমি স্যাটিসফাইড আমার শরীরটা নিয়ে। শাড়ি ভালো লাগলো, সবকিছু ড্রেস করলে ভালো লাগতো, তার মধ্যে কিছু বলে ভালো লাগতো না, কিছু বলে সুন্দর ইনসাল্ট করে গায়। আমি এমন থাউন ভালো যারা আমি বিয়ে করে মুডো আগে ও তারপরে কইছাই আমারে এই বিয়ের পরে মুডো হইব বুঝছনি, আমরা শুনে রাখো তাই কি তা কইতাছে, তারপরে আই আবার কই যে ওইছি আমি প্রাউড করব নিজে নিজে, ও দেখ আমি মুডো হয়ে গেছি গা, তোর থেকে মুডো হয়ে গেছি গা আমি বিয়ের পরে, দেখছত নি দেখ তোরা অনেক শুট কেস গা মানে মুডো হইছি। আসি অনেক খাওয়ানোর প্যান্ডেলে খাওয়া দাওয়া করতাম না, তো আইটেম কিতা কিতা আছে তোমরা একটু দেখাবো। মাছের মাথা দিয়ে ডাল আর দিছি বেগুনি, আমার
অনুষ্ঠান বাড়ির মতন এই খাবারটা আমার ভীষণ প্রিয়। এটা হচ্ছে পাঁপড়, চাটনি আর হচ্ছে ছানার পায়েস। এটা তো শসাটাও আমি বেশি খাই, স্যালাডটা তো এটি কিন্তু আমি বেশি বেশি খাই। আর অন্য ডিম চায়া খাইলে খাই, না খাইলে পাঁপড়টা কিন্তু আমি চায়া খাই। আর পাঁপড় আর চাটনিটা খাইতে তো আমার ভীষণ ভালো লাগে। এদিকে একটা ইনসিডেন্ট হয়েছে, এটা কিন্তু ছানার পায়েসটা যখন আমি খাইতাম আসছিলাম, এটা আমার হাতে পড়ে গেছে আর সবাই এমন হাসাহাসি করতেছিল, আমারও হাসি উঠতেছিল, মানে কিতা কইতাম খাইতাম গেছি আর এটা আমার হাতে পড়ে আছে। আর ছানার পায়েস আমারও ভালো লাগে, বন্যারও ভালো লাগে, একসাথে দুজন ভালো লাগে। তো সম্পা কইতাছিল যে সম্পারটা খাইতো না, তো আমি কইতাছি যে তোরটা আমি খেলাম। তো যেহেতু আমার প্রিয়, আমি কইতাছি ঠিক আছে তোরটা আমি খেলাম, আমি আর বন্যা মিললা। তো আমি আর বন্যা মিললে কিন্তু কম্পিটিশন লাগতে যে আগে খাইবো তাই কিন্তু খাইতে পারবো। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মোটামুটি, আমরা কিন্তু খুব সুন্দর করে এমনও খাই। আর তাদের বাড়িতে গিয়েও সুন্দর করে খাইছি, এমন খিদা লাগছিল। তো বাইরে কিন্তু আমার বান্ধবীরা ওয়েট করতেছিল আর সবাই কিন্তু মোটামুটিভাবে সুন্দর করেই খাওয়া দাওয়া করছে। আর তাদের বাড়ির রান্নাগুলি তো খুবই ভালো হয়েছিল, আমরা খুব টেস্টি করে খাওয়া দাওয়া করছি। আর তাদের বাড়িতে ছাদের উপরে একটা দেখো বড়ি গাছ আছে, এই বড়ি গাছটিতে কতগুলি আমরা বড়ি পারছি। আর এদিকে তোমরা দেখাইতেছি কতগুলি বড়ি। আর সন্ধ্যা হইতেছে, বাড়ির যাওয়ার টাইম হইতেছে, তাড়াতাড়ি করে সেটা কিন্তু আমরা বড়ি টড়ি ফেরাইছি এদিকে। বাইরে এক লোকে ফাই সেরা যে খুশি হইছি কি তা কইতাম, কতদিন পরে যে কতদিন পরে যে দেখা হইছে। সবার লোক আসা বড় ফেরা নিছে আজকে প্রাইভেট ঢুকবো। এক ফুটলা বড়ই পারছি, এক ফুটলা কি তা কত গাছ পুরা খাইলা করে রেখেছি। পেমেন্টের কথা কই তো লাভ নাই, পেমেন্ট দেয় না তো ফেসবুক আমা। অনেক সবাই শিখাইবো যে কন্টেন্ট কেমনে তৈরি করে, কলেজে কলেজে শিখাইবো। তোমরা লাগিয়ে করছো তো কালকে তো ভাষণ দিতে শুনছো নি? ভাষণ জেনে দিছে। হ্যাঁ, আমরা প্রাউড আমরা কন্টেন্ট ক্রিয়েটার। পড়াশোনা বাদ দেইতা কলেজের কিতা করতে অনেক কন্টেন্ট তৈরি করো তোমরা, বুঝছো নি? আবুরুলে অনেক কন্টেন্ট তৈরি করবা, ফেসবুকের থেকে টাকা কামাইবা, ঠিক আছে? এটাই তো আমরা যদি ফেসবুকে হ্যাঁ কাজ করবা ফেসবুকে। আমার সাথে ফাইজলাম টাইজলামি কইরা সেটা কিন্তু আমরা বসে নিয়ে তারপরে এদিকে সবার সাথে ফটো তুললে সেটা, তারপরে বাড়ির দিকে রওনা হয়েছি। আর তাদের বাড়ি যে মাঠটা দেখাইছিলাম দিনের বেলা, তুই মাঠটা দেখো কত অন্ধকার। আর এদিকে আমি ফাইজলামি করতেছিলাম, আমি অন্ধকার তার দিকে সবাই হাসাহাসি করতেছিল। আর এই গাছটা তোমরা দেখাইতেছিলাম, এই গাছের সামনে কইছিলাম যে আমি ফটো তুলব, আমাকে আর ফটো তোলা হয়েছে না। তো জানি না গাড়িটারে পাবো কি পাইতাম না। তো ওই টাইমে কিন্তু আমরা বাইরে গেছি আমরা 4 জন আসছিলাম, আমি সামনে 2 জন আর পিছনে 2 জন। তো লাস্ট পর্যন্ত এই ব্লগটা কিন্তু অবশ্যই দেখার অনুরোধ রইল। এবং আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা। টাটা।